আর্ন ইওর ফার্স্ট 10,000 থ্রু ব্লগিং। ব্লগিং দিয়ে কি সত্যি টাকা রোজগার করা যায়? অনেকেই ভাবে এটা মিথ্যে। আমি নিজেও একসময় এরকমটাই ভাবতাম, কিন্তু আজ আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব। কিভাবে আমি আমার প্রথম 10,000 টাকা রোজগার করেছিলাম ব্লগিং থেকে, এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনিও ব্লগিং থেকে নিজের প্রথম 10,000 টাকা রোজগার করতে পারবেন, সেই বিষয়ে আজকের ভিডিও। নো বিগ ইনভেস্টমেন্ট, নো ইংলিশ ফ্লুয়েন্সি, নো টিম, জাস্ট স্মার্ট ওয়ার্ক, পেশেন্স অ্যান্ড স্ট্র্যাটেজি। সালটা ছিল 2019। আমি তখন ইউটিউব, फ्रीलांसिंग, कैशबैक ऑफर इत्यादि करार चेष्टा। तो जैसा कि आप सभी ने थंबनेल पर देख ही लिया होगा कि इस वीडियो का टॉपिक होने वाला है कैसे मैंने लास्ट 15 डेज़ में 15,000 से भी ऊपर का पैसा कमाया एक वेबसाइट को यूज़ करके। मैं कोई फ्रीलांसिंग पारलाम ना, चूड़ान्तभावे व्यर्थ हलाम। कैशबैक अफार काजे लागिए प्रति मासे 1-2 हज़ार टाका रोजगार करताम, और किभाबे करताम सेटा देखे यूट्यूबे भिडियो बानाताम। हेलो गाइस यूट्यूब पर कुछ नया अपडेट आया है मोनेटाइजेशन को लेकर, जिससे आप सभी न्यू यूट्यूबर्स को जिनका मोनेटाइजेशन अभी तक ऑन नहीं हुआ है उन सभी यूट्यूबर्स को थोड़ा बहुत दुख हो सकता है या फिर थोड़ा बहुत प्रॉब्लम ভিডিও বানাতাম। তার ফলে দুবার ইউটিউব থেকে পেমেন্টও পেলাম, কিন্তু 2-4 জন ঠাট্টা করলো, বলল আমার মুখটা দেখে কেউ নাকি আমার ভিডিও দেখবেই না। আমি ভীষণ ডিমোটিভেটেড হলাম এবং ইউটিউব করা তখন ছেড়েই দিলাম। এরই মাঝে বিভিন্ন জনের বিভিন্ন ভিডিও দেখতে দেখতে একদিন দেখে ফেলি এসইও নিয়ে একটি ভিডিও, তারপর দেখি ব্লগিং নিয়ে একটি ভিডিও। মনে হলো যেন ব্লগিং বিষয়টা ভগবান আমার জন্যই বানিয়েছে, আমাকে মুখ দেখাতে হবে না, অথচ আমি ইন্টারনেট থেকে নিজের জন্য কাজ করেই টাকা রোজগার করতে পারবো, তাও আবার নিজের বাড়িতে বসি। ব্যাস, তারপর বেশি কিছু না ভেবে শুরু করে ফেললাম ব্লগিং। লিখতে লাগলাম রোজ একটার পর একটা নতুন আর্টিকেল, আর তারপর পেলাম অনেক কষ্টের পর নিজের প্রথম রোজগার গুগল অ্যাডসেন্স থেকে, প্রায় 4-5 মাস পর 12,000 টাকা। এই ছিল আমার গল্প। আমি জানি 10,000 বা 12,000 টাকা মাসে খুব বেশি টাকা নয়, কিন্তু আপনি যদি শুরুতেই মাসে 1 লাখ টাকা রোজগারের স্বপ্ন দেখেন, তাহলে হয়তো বা সেটা আপনার পূরণ হবে না। শুরুতে মাসে $100 বা 10,000 টাকার মতনই আপনাকে স্বপ্ন দেখে আপনার জার্নি শুরু করতে হবে। সবাই এমনটাই করে, আমিও করেছিলাম, আর আপনাকেও এভাবেই এগোতে হবে। ব্লগিং শুরু করার জন্য যে টাকা লাগবে এর কোনো মানে নেই। আপনি ফ্রি ব্লগার দিয়েও সমস্ত কিছু করতে পারবেন, এমনকি অনেকেই এরকমটা করেন। কিন্তু তবুও আমি বলবো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে প্রিমিয়াম ডোমেন ও হোস্টিং কিনে ব্লগিং শুরু করার কথা। আর আমি নিজেও নিজের প্রথম ব্লগ ওয়ার্ডপ্রেসেই বানিয়েছি। তাতে সময় অনেক কম লাগে, আর্টিকেল বেশি ও সহজে লেখা যায়, আর খুব স্বাভাবিকভাবেই রোজগারটাও তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকে। ডোমেন ও হোস্টিং নিয়ে কথা যখন উঠলই, তখন বলে রাখি আপনারা চাইলে হোস্টিঙ্গার থেকে ডোমেন ও হোস্টিং কিনতে পারেন। অনেক কম দামে সেখান থেকে ডোমেন ও হোস্টিং পেয়ে যাবেন। হোস্টিং একটু ভালো নিলে হোস্টিঙ্গার থেকে ফ্রি ডোমেনও পেয়ে যাবেন, এবং এর ফলে আপনার কোনো ক্ষতি না করেই আমিও একটু অ্যাফিলিয়েট কমিশন পেয়ে যাব। চাইলে একবার দেখে আসতেই পারেন, লিঙ্ক দেওয়া থাকলেও ডেসক্রিপশনে। আমি যখন ব্লগিং শুরু করেছিলাম তখন আজকের তুলনায় বিষয়টা অনেক সহজ ছিল, তাই আমি যখন যা লিখতাম প্রায় সব র্যাঙ্ক করে যেত এবং রোজগারও হতো। আপনাকে আমি সাজেস্ট করব নির্দিষ্ট একটা নিচ বা টপিকের ওপর কেন্দ্র করেই আর্টিকেল লেখার। খুব ভালো হয় যদি মাইক্রো নিচ নিয়ে লিখতে পারেন। ছোট্ট করে উদাহরণ হিসেবে বলে রাখি, নিচ অর্থাৎ ফাইন্যান্স এবং মাইক্রো নিচ অর্থাৎ মিউচুয়াল ফান্ড। আশা করি বুঝতে পারলেন। এইভাবে নিয়মিত একটি মাইক্রো নিচের ওপর আর্টিকেল লিখে যেতে থাকলে আপনি দেখবেন বিভিন্ন মাধ্যম যেমন গুগল সার্চ, গুগল ডিসকভার, রেফারাল ইত্যাদি মাধ্যম থেকে ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসছে। আপনি চেষ্টা করতে পারেন আরও বেশি ট্রাফিক আনার জন্য শর্ট ভিডিও বা লং ভিডিও ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদিতে বানিয়ে নিজের ব্লগকে প্রমোট করার। শুধু এই নয়, এরই সাথে নিজের ওয়েবসাইটের প্রতি আর্টিকেলের জন্য চেষ্টা করতে হবে বা অনিবার্যভাবে করতেই হবে লিঙ্কডইন, মিডিয়াম, কোরা, রেডিট ইত্যাদি ওয়েবসাইট থেকে কন্টেন্ট লিখে ট্রাফিক নিয়ে আসার। এছাড়াও আপনি ফেসবুক, পিন্টারেস্ট ও টুইটারকেও কাজে লাগাতে পারেন। ব্লগিং দেখতে ও শুনতে অনেক সহজ লাগলেও কষ্টটা এখানে একটু বেশিই করতে হয়, অন্তত শুরুর দিনগুলোতে। এবার আসি রোজগারের কথায়। যখন আপনার ওয়েবসাইটে কমপক্ষে 40টি আর্টিকেল যেগুলি গুছিয়ে এবং সঠিক ইনফরমেশনের সাথে লেখা থাকবে, ওয়েবসাইট ভালোভাবে ডিজাইন করা থাকবে, বেসিক পেজ যেমন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন ইত্যাদি থাকবে, তখন আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। একবার অ্যাডসেন্স পেয়ে গেলে আপনি ব্লগের নিচ, কত ট্রাফিক আসছে, ট্রাফিক কোথায় থেকে আসছে ইত্যাদির উপর নির্ভর করে আপনি আপনার ব্লগ থেকে প্রথম $100 বা 10,000 টাকা রোজগার করতে পারবেন। সময় লাগবে, নিশ্চয়ই লাগবে। গুগল অ্যাডসেন্স থেকে নতুন ব্লগ থেকে নিজের প্রথম 10,000 টাকা রোজগার করা চারটিখানি ব্যাপার নয়। আমার লেগেছিল 4 মাসের বেশি। আপনার হয়তো এরকমটাই লাগলো, বা আরও কম কিংবা আরও বেশি।
কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করবেন এই সময়ের ব্যবধান কমছে এবং রোজগার বাড়ছে, অনেকটা অঙ্কের ব্যস্তানুপাতিক সম্পর্কের মতন। যেমন দেখবেন 2 মাসেই 10,000 টাকা রোজগার হয়ে গেল, বা কখনো দেখলেন 1 মাসেই 1 লক্ষ টাকা রোজগার হয়ে গেল। এগুলো কেন হবে জানেন? কারণ শুরুতে আপনার ওই 40-50টি আর্টিকেলের মধ্যে 3-4টি থেকেই হয়তো রোজগার হবে। সব আর্টিকেল থেকে রোজগার কখনোই হবে না, কারণ সব আর্টিকেল র্যাঙ্ক করলেও ট্রাফিক আনবে না, আনলেও সিপিসি কম থাকবে। এবং তারপর 3-4 মাস মিলিয়ে $100 জড়ো হবে আপনার অ্যাকাউন্টে। যত বেশি আর্টিকেল হবে তত আপনার রোজগারের সম্ভাবনা বাড়বে। যখন 300-400টি আর্টিকেল হয়ে যাবে এবং তার মধ্যে 30-40টি আর্টিকেল থেকে রোজগার হবে, তখন দেখবেন মাসে $1,000 বা তারও বেশি রোজগার হচ্ছে। এরকমটাই হয়, আপনার বলে নয়, সবার, এমনকি আমারও। বোনাস টিপ: আপনি আপনার ব্লগের নিচ এবং আর্টিকেল অনুযায়ী অ্যাফিলিয়েট প্রোগ্রাম জয়েন করে নিজের প্রথম $100 বা 10,000 টাকা, যেটাই ভাবুন না কেন, অনেক অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। আমার ব্লগের মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে 12,000 টাকা প্রথম রোজগার হয়েছিল 3-4 মাস মিলিয়ে। তার অনেক গল্প, সে না হয় অন্য একদিন বলবো। কিন্তু ব্লগিং থেকে আমার প্রথম 10,000 টাকা রোজগার হয়েছিল অ্যাডসেন্স ও অ্যাফিলিয়েট মিলিয়ে প্রায় 40 থেকে 45 দিনের মাথায়, যেটা আপনারা 1 মাসও ধরতে পারেন। কারণ আমি ইউটিউব করার সময়তেই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতাম এবং একটু একটু অভিজ্ঞতা ছিল। তাই ব্লগ থেকে গুগল অ্যাডসেন্সের 4,000 ও অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে 6,000 মতন মিলিয়ে আমার প্রথম 10,000 রোজগার কিন্তু ব্লগিং শুরু করার 40-45 দিনের মধ্যেই হয়ে গেছিল। আপনিও কম সময়ে দ্রুত রোজগার করতে চাইলে অ্যাডসেন্সের সাথে অ্যাফিলিয়েটটাও করতে পারেন। তবে হ্যাঁ, নির্দিষ্ট একটি নিচের বাইরে কন্টেন্ট লিখতে যাবেন না, নইলে সর্বনাশ হয়ে যেতে পারে। ব্লগিং শুরু করার ক্ষেত্রে কিছু টিপস যা আপনি ফলো করতে পারেন: ডোমেন কেনার আগে ডোমেন নেম ভেবে নিন। একটি নিচ নিয়ে কাজ করুন। প্রতিদিন আর্টিকেল লিখতে পারলে খুবই ভালো। আর্টিকেল লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে লেখার চেষ্টা করুন। শুধু ট্রাফিক আনার পেছনের লক্ষ্য না রেখে মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করুন। পার্সোনাল ব্র্যান্ড তৈরি করুন এবং ব্লগিংয়ের সাথে সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে কন্টেন্ট বানিয়ে যান। মানুষের কাজে দেবে এরকম আর্টিকেল লিখুন যা বাকিরা কেউ লেখেনি। আর্টিকেল লেখার আগে সবার থেকে সেরা আর্টিকেল লেখার মানসিকতা নিয়েই লিখতে বসুন। ভুলেও এআই দ্বারা লেখা আর্টিকেল নিজের ব্লগে দেবেন না, নইলে সর্বনাশ। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। কথা হবে অন্য আরেক দিন, অন্য আরেক নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ। জয় মা দুর্গা।